নমস্কার, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ৮ জুন থেকে নিয়ে ১৪ জুন অবধি ১২টি রাশির রাশিফলের। এই সপ্তাহের মধ্যে কোন কোন রাশিরা উন্নতি পাবেন আর কোন কোন রাশির জন্য খারাপ সময় আসতে পারে আর কোন কোন রাশিকে সাবধান হওয়া উচিত, এই বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে যদি মেষ রাশিকে নিয়ে বলা হয়, তো মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ কর্মক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থাকবে। নতুন দায়িত্ব আসতে পারে। চাকরিজীবীদের জন্য কিন্তু নিজের আপার লেভেলের লোকদের সাথে কিন্তু ওদের প্রমোশন আসতে পারে, তাদের পক্ষ থেকে তারা সাপোর্ট পেতে পারে। হ্যাঁ, অর্থক্ষেত্রে আয় থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচা কিন্তু বাড়বে। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরে চলুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। এবার কথা বলো বৃষ রাশির উপর। তো বৃষ রাশি এই সপ্তাহ আপনার আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, সেটা আপনাদের জন্য ভালো হবে। শরীরের দিকে নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসকে নিজের ঠিক করে রাখুন, নিজের খাদ্যের দিকে ঠিক থাকুন। এবার মিথুন রাশি। মিথুন রাশির জন্য সপ্তাহটি যোগাযোগ ও পরিকল্পনার ক্ষেত্রে শুভ। ছাত্রছাত্রীরা পড়াশোনার ভালো ফল পেতে পারেন। চাকরির নতুন সুযোগ আসতে পারে, তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। সপ্তাহের শেষ ভাগে আর্থিক উন্নতির যোগ আছে। এবার কথা বলি কর্কট রাশির। কর্কট রাশির জন্য এই সপ্তাহ আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখার সময়। পারিবারিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে ফল পাবেন। আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। এবার সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আপনারা নেতৃত্ব গুণ কিন্তু প্রকাশ পাবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, পজিটিভ রেজাল্ট আসতে পারে। অহংকার বা রাগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার। এবার কন্যা রাশি। এই সপ্তাহ কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে পারে। নতুন কিছু শেখার কিন্তু সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য নিয়ে অবহেলা কিন্তু করলে একদমই চলবে না। অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসবে। এবার তুলা রাশি। তুলা রাশির জন্য সম্পর্ক ও সহযোগিতার সপ্তাহ। দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি আসতে পারে, পজিটিভ রেজাল্ট আসতে পারে। ব্যবসা অংশীদারিত্বদের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি কাগজপত্র সংক্রান্ত কাজে কিন্তু সতর্ক থাকতে হবে, লিগ্যাল ম্যাটার এড়িয়ে চলুন। এবার বৃশ্চিক রাশি। এই সপ্তাহ আপনার পরিশ্রমের মূল্য পাওয়ার সময়। শত্রুপক্ষ দুর্বল হবে। চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রে অগ্রগতির সুযোগ দেখা যাচ্ছে, তবে গোপন পরিকল্পনা সবার সামনে কিন্তু প্রকাশ করবেন না। এবার ধনু রাশি। ধনু রাশির জন্য সপ্তাহটি ভাগ্যের সহায়তা নিয়ে আসতে পারে। দূরযাত্রা বা ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা আছে। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। এবার মকর রাশি। মকর রাশির জন্য এই সপ্তাহ ধৈর্যের সবচেয়ে বড় শক্তি হবে। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও শেষ পর্যন্ত সাফল্য আসবে। ঋণ বা আর্থিক দায়িত্ববোধ বিষয়গুলি কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। পরিবারের যারা বড় সদস্য, তাদের সাথে কিন্তু পরামর্শ নিয়েই কাজ করুন, তাদের পরামর্শকে ফলো করতে হবে। এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের জন্য অংশীদারিত্ব নতুন যোগাযোগের সপ্তাহ। ব্যবসায় সুযোগ নতুন আসতে পারে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া কিন্তু করে নিতে হবে। অর্থের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেবে নিন। এবার মীন রাশি। মীন রাশির জন্য সপ্তাহটি কাজ ও স্বাস্থ্যের উপর বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত করছে। পুরনো সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আপনি কিন্তু শেষ অবধি নিজের দক্ষতায় একটা ভালো পজিশন পেতে পারেন। সপ্তাহের শেষ ভাগে সুখবর পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল 8 জুন থেকে 14 জুন অবধি সম্পূর্ণ রাশিফল প্রত্যেকটি 12টি রাশির। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন। আর আপনারা যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট।